দিনটি ছিল 25শে ডিসেম্বর। আর সেদিন কিন্তু আমরা সবাই মিলে গঙ্গার পরে পিকনিক করতে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদেরকে তো প্রথমেই বলে দিলাম এখন আমরা রেডি হয়ে কিন্তু সেই গঙ্গার ঘাটেই যাচ্ছি। আর তাই তো ভিডিওটা শুরু করলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। আর আমরাই কিন্তু সবার লেট, মানে আমারই লেট বলতে পারো। আর সবাই কিন্তু আমার জন্যই দাঁড়িয়েছিল। আর জানো তো, যেহেতু আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় গঙ্গার ঘাটটা, ওই হেঁটেই কিন্তু আমরা চলে এসেছি সবাই মিলে। এসেই তো দেখছি এখানে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে, অনেক রান্না কিন্তু কমপ্লিট হয়েও গেছে। আর যেহেতু আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তাই কিন্তু আমাদের সকালের টিফিন খেতে হচ্ছে ওই বেলা 1টার সময়। আচ্ছা, তোমরা এই কালো বস্তার ঘাট কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও। আর এই কালো বস্তার ঘাটে এই আমবাগানটাতেই কিন্তু আমরা প্রত্যেক বছরই পিকনিক করি। আর দেখো, শুধু আমরা বলে না, এই দিনটাই কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে জড়ো হয়। আর এবার থেকে তো শুরু হয়ে গেল 25শে ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাস অব্দি চলবে পিকনিক। তো যাই হোক, তোমরা কে কে পিকনিক করলে 25শে ডিসেম্বরে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর এইদিকে তো আমি একটু রান্না বান্না দেখতে আসলাম যে কতদূর কি হলো। আর এখানে তো জেঠিমা সুন্দর করে বাঁধাকপিটাও রান্না করে নিচ্ছিল। আর আজকে আমাদের পিকনিকে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল, সেটা নয় তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। আর এই দেখো, এইগুলো আমাদের আসার আগেই রান্না হয়ে গেছে, সেটাই কিন্তু বলছিল। এখানে ডাল, চাটনি সমস্ত কিছুই কিন্তু রান্না হয়ে গেছে। আমরা ভাবলাম বোধহয় শুধু আমরাই লেট করে এসেছি, কিন্তু না, এই স্যার কিন্তু আমাদের থেকেও 3 গুণ লেট করে এসেছে। আর জানো তো, আমাদের কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে একবার পিকনিক হয়ে গেছে। আর এই 25 তারিখটা কিন্তু সবাই মিলে আমরা এক জায়গায় হই, মানে ওই দিন যার যত কাজ থেকে সব বন্ধ করে কিন্তু আমাদের এই পিকনিকটা চলবে। আর এই দিন তো আমরা সবাই খুব মজা করেছি। আর দেখো, জায়গাটা বেশ সুন্দর লাগছে। আর আমি যখন একটু বসে বসে বোর হই তখন কিন্তু চলে যাই ওই রান্নার দিকে, কারণ তোমরা তো জানো যে রান্না করতেও আমি ভালোবাসি, আর রান্না বসে বসে দেখতে ওটা আরো ভালোবাসি। আর পিকনিক মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া আর মজা আর আনন্দ করা। এইদিকে দেখেছো তো, আমরা খাওয়ার আগে কিন্তু একটু দৌড়ে নিয়ে পেটটা খালি করে নিচ্ছিলাম, যাতে আমরা অনেক অনেক করে খেতে পারি। কিন্তু অনেক মজা আনন্দ করার পরে কিন্তু ফাইনালি রান্না বান্না সব কমপ্লিট। আর আমরা কিন্তু প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম, কারণ ওই যে এত লাফালাফি করেছি আর এত দৌড়াদৌড়ি করেছি যে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। তাই কিন্তু আমি আমার ননদকে ছাড়াই প্রথমেই খেতে বসে পড়লাম। চলো, মেনুতে আজকে কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো পাতা পড়তে পড়তে দুটো গরম গরম বেগুনি দিয়ে দিল আমাকে। আহা, এই শীতের দুপুরে বেগুনি পেয়ে যেন আমি মনে হচ্ছিল অমৃত খাচ্ছিলাম, কারণ দারুণ লাগছিল খেতে বেগুনিটা। এই দেখো, সাদা ভাত পড়তে পড়তে কিন্তু চলে এসেছে আমাদের ভেজ ডাল। আর দেখো, আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালিরই কিন্তু ডাল ভাত খুবই ফেভারিট। আর যদি সাথে হয় গরম গরম বেগুনি ভাজা, কিংবা যদি হয় ঝুরঝুরে আলু ভাজা, আজকে তো মনে হচ্ছে আমি ফুড ব্লগারই হয়ে গেলাম। তো যাই হোক, আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক তার মাঝে কিন্তু এই ব্যক্তি চলে আসলো। ওর প্রথম কথা, ওকে আমরা কেন ডাকিনি, ওকে না ডেকে কেন আমরা খেতে বসে পড়েছি। ডালের পর